এক্ষুনি কাফের হবে। এবার হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে। মরে গেলে তোমার জানাজা নামাজ হারাম। যে জেনে পড়বে তার বিবি তালাক 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 হবে। পৃথিবীর কারো ক্ষমতা নেই ইসহাক শরীফ ফতোয়া করতে পারে। ওয়ান ক্যামেরা বলছে কুরআন জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলো সুবহানাল্লাহ। মোবাইল খোলো, খোলো। রামায়ণ ধ্বংস হবে, মহাভারত ধ্বংস হবে, গীতা ধ্বংস হবে, বাইবেল ধ্বংস হবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? শুনতে পাইনি আমি, 9টার পরে কানে কম শুনি। মনে আছে? জোরে বলো মনে আছে? চাচা মনে আছে? ও চাচা মনে আছে? চাচা মনে আছে? হ্যাঁ, এবার যাও। চুরি করা যেমন পাপ, চুরির মালিকিনা একই পাপ। চোরকে সাপোর্ট করা, বলো 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 বলো, একই পাপ। যা ঘুরিয়ে যা, যা, আরে যা না, যা ঘুরিয়ে যা। ঈশাশিরি বয়ে গেছে, যা। ওর মুরগি জবাই করে খাবি না মেরে খাবি তোমার ব্যাপার। আমি বলবো কচি মেরে খাসনি হারাম হবে, জবাই করে খা হালাল হবে। আমিনপুর বাজারে গেছো, গোলাবাড়ি বাজারে গেছো, একটা হোটেল খুলেছে, হোটেলের নাম দিয়েছে হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? কথা বলে দেখেন, হাজি বিরিয়ানি। সব করে খেতে গিয়ে দেখছো চেয়ারে বসে আছে, ক্যাশে যে টাকা নিচ্ছে কাউন্টারে বসে আছে, তার নাম হচ্ছে মহাদেব। কি নাম? কথা বলে দেখেন, হাসলে হবে না, কথা বলতে হবে। মহাদেব গিয়ে বলছো বাবু মুরগি হালাল হালাল। মহাদেব বলছে 100% হালাল। হালাল মানে 100% হালাল। জবাই করা জবাই? বলছে হ্যাঁ অবশ্যই জবাই করা। কে জবাই করেছে? বলছে হরিপদ মান্না জবাই করেছে। যাও খেয়ে যাও, যাও না খাও, জানা রে। বাজারে খাসি কিনতে গিয়ে পাটা কিনে আনলে, কিনতে গেছিলে কি? কথা বলেন। আর কিনেছে কি? পাটা বোঝেন না, ওই ব্যা ব্যা করে ডাকে। কিনতে গেছিল কি? আর কিনেছে কি? এই কচি তুই খাসি কিনতে গিয়ে পাটা কিনলি কেন? বলছে ভাইজান খাসির 2টো শিং, পাঁঠারও 2টো শিং। তুই জানিস নি খাসি 900 টাকা কিলো, আর পাটা গন্ধে কেউ খায় না, তুই কিনলি কেন? এই ছেলে মেয়ে পেলিনি, পৃথিবীতে মেয়ে পেলিনি, হিজড়েটাকে বে করলি। হিজড়ে বে করলে কচি মচি কিছু হবে না রে, তো 8 পুরো। তুই বে করলি কেন হিজড়ে? তুই চোখে দেখতে পাসনি? চোখ খুলে দেখ না কি চলছে, চোখটা খুলে খুলে দেখ। হ্যাঁ বল, মুর্শিদাবাদে কি একটা হচ্ছে শুনলাম নাকি? কথা বলে দেখেন, এরা মানে জানে, এরা খবর পায় না নাকি? কি একটা হচ্ছে? বাবরি মসজিদ হচ্ছে। এই যে বাবরি মসজিদ হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলো। কে করছে না করছে আমার দেখার দরকার নেই। কার নামে হচ্ছে না হচ্ছে আমার জানার প্রয়োজন নেই। ঘরটা এই সন্ধ্যাদের লোকের কি আল্লাহর নামে অসুবিধা হচ্ছে? ঘরটা কার? জোরে বলো ঘর কার? ঘর কার? সহযোগিতার দরকার আছে না না? যে মানুষটা বাবরি মসজিদ করছে, মসজিদটা করার জন্য তাকে দল থেকে কথা বলে না। বাপেরা কথা বলেন না, কিসের জন্য বাদ দিয়েছে? মসজিদ করার জন্য। যুবকগুলো শোন ভালো করে, কিসের জন্য বাদ দিয়েছে? জোরে বলো। মসজিদটা করার জন্য বাদ দিয়েছে। তাহলে আমার একটা প্রশ্ন আছে, ওই মানুষটা মসজিদ করার জন্য ওকে যদি দল থেকে বাদ দেওয়া হয়, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী দীঘাতে মন্দির করেছে না করেনি? জোরে বলো, আমি জোরে শুনতে চাইছি। নিউ টাউনে মন্দির হচ্ছে না হয়নি? জোরে বলে। শিলিগুড়িতে মন্দির হচ্ছে না হয়নি?
বলো, ও যদি মসজিদ করার জন্য দল থেকে বাদ দেওয়া হয়, ইনিও তো মন্দির করেছে, একেও দল থেকে বাদ দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? দল যদি বাদ না দেয়, এই 26-এ পশ্চিম বাংলার মানুষ বাদ দেবে না, দেবে না? জোরে বলো। হ্যাঁ, এটা বললেই ইশাক ভাই বলতে বেশি। হ্যাঁ বলবো, বলবো, বুকের ভেতরে চলে রে, এর ভেতর চলে আমাদের, দেখার হলে চিনে দেখিয়ে দিলাম, বলবো। কারণ কদিন আগে আমার হিন্দু ভাইদের একটা দুর্গা পুজো হয়েছে না হয়নি? কথা বলে দেখেন, দুর্গা পুজো কদিন? চিল্লে শুনতে পাইনি, শুনতে পাইনি? কদিন? 4 দিন। দুর্গা পুজো কদিন? 4 দিন। ছুটি কদিন? 14 দিন। জোরে বলো কদিন? কথা বলে না। পুজো কদিন? 4 দিন। ছুটি কদিন? 14 দিন। মুসলমানদের কুরবানির ঈদ কদিন? একদিন। কদিন? 3 দিন। জোরে বলো কদিন? 3 দিন। ছুটি কদিন? এই নির্লজ্জ, এই নির্লজ্জ বিহায়া, বিহায়া, এই লজ্জা করে নে? কোথা ঘুরছিস? নামের আগে মোহাম্মদটা কেটে দে, নামের আগে মোহাম্মদটা কেটে দে। কোথা ঘুরছিস রে? ওদের দুর্গাপুজো কদিন? জোরে গো। 4 দিন। ছুটি কদিন? 14 দিন। আমাদের কুরবানির ঈদ কদিন? 3 দিন। একদিন। লজ্জা করে না বিহায়া, নির্লজ্জ, দোকান কাটা, লেজ কাটা, কান কাটা, চোখ কাটা, ঠোঁট কাটা, নাক কাটা, বিহায়া, লজ্জা করে না বিহায়া? বললেই তো, বললেই তো। আমাদের ঈদ কদিন? জোরে বলো। আর ছুটি? যা ঘুরকে জানা। কিসের আওয়াজ হচ্ছে? বো বো করে ট্রেন যাচ্ছে। তোরা কোথায় ছিলি? পিছনে বস। 34 নম্বর, 38 নম্বর, 45 নম্বর ব্যাটালিয়ান। হ্যাঁ, এরা যে কবে বড় হবে আল্লাহই জানে। এরা একটু বড় হয়ে গেলেই তো কাজ মিটে যায়, কি না? কথা বলে দেখেন। হ্যাঁ, আপনারা ঠিক আছেন তো ভাই? শুনতে পাইনি। চাচা ঠিক আছেন তো? কথা বলেন, ঠিক আছেন তো? হ্যাঁ, মহব্বত রেখো। চোখগুলো খুলে খুলে দেখো না কি চলছে কচি। আমাদের মাদ্রাসাটা চলে গেল, আমাদের মসজিদ গুলো চলে গেল, আমাদের অকাপ সম্পত্তি গুলো চলে গেল, আমাদের কবর গুলো চলে গেল। যে কবরে তোর মা শুয়ে আছে, যে মা তোমায় 10 মাস 10 দিন পেটে ধরেছে, যে কবরে আপনার বাপ শুয়ে আছে, যে বাপ আপনাকে ছোট ছোট থেকে লালন করে বড় করে তুলেছে, সেই বাপের কবর, মায়ের কবর কেন্দ্র সরকার নিয়ে নিল। দাদা হুজুরের মাজার থেকে শুরু করে খাজা হুজুরের মাজার থেকে যত ভারতবর্ষে আল্লাহর ওলিদের দরবার সব নিয়ে নিল। আর যেই আমরা কলিকাতার জমিনে আন্দোলন করতে গেলাম, আমাদের বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, তোদেরও বাপ আছে না নাই? তোমাদেরও মা আছে না নাই? জোরে বল। আন্দোলন করার দরকার হয়, দিল্লি গিয়ে আন্দোলন করো। 26-এ ভোট আসছে, গ্রামে জুতো মার্কা ঝাঁটা মার্কা নেতাগুলো যখন ভোট চাইতে আসবে, চিল্লে বলতে পারবে তো? যদি ভোট দরকার হয় দিল্লি গিয়ে ভোট চা বলতে পারবে না? পারবে না? জোরে বলো, জোরে বলো। হ্যাঁ, আর দোষ আমাদের আছে। আজ কত তারিখ? 3রা ফাল্গুন। কালকে 4, পরশু 5, 6 তারিখ থেকে কি? জোরে বলো। রমজান। রমজান মাস। নাম কি রে? হরিপদ। নাম কি? মহাদেব। নাম কি রে? সুকুমার, নব, নরেন, সুরেন, শম্ভু, 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 শম্ভু। নাম কথা বল। শম্ভু, শম্ভু, শম্ভু। মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পক্ষ
গপ্পা পক গপ্পা গপ গপ্পা পক গপ্পা গপ খেয়ে চলে গেল। আর এর মধ্যে কিছু আছে করছি বাপের জন্মে খাই না, আছে না? কথা বলে না কেন? এর মধ্যে কিছু আছে বাপের জন্মে খাই না, আছে না? আপেল ওর বাপ ওকে জীবনে খাওয়াইনি, তো ওর মা ওকে জীবনে পেঁয়াজি খাওয়াইনি। এরাও দেখবে মাথায় টুপি দিয়ে ওই একবারই পাড়িতে বসে কপকপ করে হাঁসের মতন গিলছে। লজ্জা লজ্জা, বিহায়া নিরজ্জ। আর এটার সময় উঠলি, সেহরি খেলি, রোজার নিয়ত করলি, ফজরের নামাজ পড়লি, কুরআন তেলাওয়াত করলি, সারা দিনটা আল্লাহ পাকের জন্য শুকলি, জোহর করলি, আসর করলি, পুরো বেঈমান বেদিনদের পয়সায় গিয়ে ইফতারি করতে গেলি, আল্লাহ ফ্রি করেছে রে। এই পানিটাকে দিয়ে যদি ইফতারি খুলতিস, আমার আল্লাহ তো সম্মান এমনি বাড়িয়ে দিত। আরো জোরে হবে না? এই কথা বলি বলে আমার উপরে 16খানা কেস। হ্যাঁ, ইসহাক সিদ্দিকী রাস্তা জানেন তো আপনারা? আব্বা জানেন তো? 16টা কেস দিয়েছে চাচা। হ্যাঁ, এই বেঈমানগুলো ইসহাক সিদ্দিকী রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করে। ছিনতাই দেখে চোর মনে হচ্ছে? কথা বলে না কেন? হ্যাঁ, বেঈমানগুলো কেস দিয়েছে। শয়তানগুলো হ্যাঁ বললেই দোষ, এখন বললেই দোষ। বলার দরকার আছে না? নাই? জোরে যাও, জোরে বলো। আর জোরে বলে আছে না? জোরে বলো। দেখতে পাওনি যে সরকারটা চলছে 47% ভোটে? কত পার্সেন্ট? জোরে বলো। মুসলমানরা ভোট দিয়েছে 30%। এই ছেলেগুলো শোন ভালো করে। আর ওরা ভোট দিয়েছে 17%। 17% ভোট দিয়ে যদি দীঘার জমিনে 1200 কোটি টাকার যদি ওরা মন্দির পায়, আমরা 30% ভোট দিয়ে দীঘার জমিনে আমাদের 2000 কোটি টাকার মসজিদটা কই ভাই? আমারটা বোঝা যাচ্ছে না? আমারটা কই ভাই? আমারটা কই? কদিন আগে দুর্গা পুজো হয়ে গেল, প্রত্যেকটা পুজো কমিটিকে 1,10,000 টাকা দিয়েছে, ঠিক না বলি? এতে আমার হিংসা নেই, আল্লাহ বলছে হিংসা নেই। 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ দিই, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। প্রত্যেকটা দুর্গা পুজো কমিটি যদি 1,10,000 টাকা পায়, প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটি হতো 1,10,000 টাকা পাবে না? পাবে না? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আমারটা মার খাওয়ার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি। মারবে কে মুসলমান, মরবে কে মুসলমান, রাস্তায় মাস্তানি করবে কে মুসলমান, টোটো গলায় পা দিয়ে, ভেরিওয়ালার গলায় পা দিয়ে টাকা আদায় করবে কে মুসলমান, মরবে কে মুসলমান, মারবে কে মুসলমান, আর বিরিয়ানি খাবে কে নরে না সুরে। আর আমরা মরবো, আর লালবাতি গাড়ি কে চাপবে? হরিপদ চাপবে, হরিপদ লালবাতি চাই চাপবে। হ্যাঁ, আমি এটুকু বলবো, আমার আল্লাহ মুসলমানদের চোখ খুলে দিয়েছে। চিল্লে বলতে পারোনি? আরো জোরে হবে না? মুসলমান একটু বুঝতে শিখেছে না? শিখে নেই। কথা বলে না কেন? যে বলবে কি জানি, 2 ক্লাস পড়লে আমি মৌলানা হয়ে গেছি। 2 ক্লাস পড়লে মৌলানা। কত মৌলানা নেবে? ইমামতি করা মৌলানা আছে, জুম্মার নামাজ পড়ানো মৌলানা আছে, ওয়াজ করা মৌলানা আছে, দেখবে এখন আবার পুজো করা মৌলানা বেরিয়েছে না? বেরোয়নি। কথা বলে না কেন? 2 ক্লাস পড়লে মৌলানা হবে। যেদিন বলেছে 2 ক্লাস পড়লে মৌলানা হতো, তার 2 দিন পরে দিকে পুজোর ফিতে কাটছে, পুজো করা মৌলানা। আর আমি আমার হিন্দু ভাইদের ঘরে বলবো, ওদেরও খুব টান যাচ্ছে জানেন, ওদের আর সাধু বাউন নেই, মুসলমানদের নিয়ে যে পুজো করাচ্ছে। দেখতে পাওনি কি চলছে? চোখগুলো খুলে খুলে দেখো না বাপ,
চোখগুলো খুলে দেখো, তামান্না বোনের কথা মনে আছে? কথা বলে না কেন? কি করে মারা হয়েছে? বোম মেরে 13 বছরের মেয়েটাকে, তামান্না বোনটাকে মেরে দিলে। নিজের মেয়ে ভাবেন চাচা, নিজের বোন ভাব, নিজের মেয়ে ভাব, মরে গেল মেয়েটা। মেয়েটা মরে গেল রে। একটা গ্রামের মেম্বার দেখতে গেল উনি তাকে, আর বিজেপির একটা এমপি মার খেয়ে কলকাতার হসপিটালে ভর্তি হলো। আমাদের মুখ্যমন্ত্রী ফুল নিয়ে গিয়ে তাকে দেখতে গেল। মনে আছে না? কথা বলে গেল। আমরা বুঝিনি। মুসলমানদের তেজপাতা পেয়েছো? তেজপাতা ভাতে দেওয়ার আগে, কথা বলে না, ভাতে দেওয়ার আগে খুব ভালো করে ধুইছে, ভাতে দিয়ে তুলে কি করলো? জোরে বলো। কুরবানি গরু পেয়েছে আমাদের ঘরে, কুরবানি গরু। সকালবেলা উঠে গোসল দিয়ে আতর মেখিয়ে গালে খড় দিয়েছে। কি দিয়েছে? খড়। আর দড়ি দিয়ে কি করছে? পাটা বাঁধছে। কেন? জোরে বলো। জবাই করবে, জবাই করবে। আমাদের কুরবানি গরু পেয়েছো। শোনো, আমার আল্লাহ ঈমানদারদেরকে বুঝার শক্তি দিয়ে দিয়েছে। জোরে বলো। আরো জোরে হবে না? আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে কাবা জমিনটা ছেড়ে দিয়ে এক পা দু পা করে একটা ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি মুহাম্মদ ইনশাআল্লাহ, আল্লাহ আমি মুহাম্মদ ইনশাআল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ পাক মক্কা জমিনে আমি কালেমা দাওয়াত দিই, কুরআনের দাওয়াত দিই, ঈমানের দাওয়াত দিই, ওয়াহদানিয়াতের দাওয়াত দিই। আল্লাহ আমার কথা কেউ শোনে না, আল্লাহ আমার কাছে কেউ আসে না। আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আল্লাহ তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও কার কাছে কালেমার দাওয়াত দেবো, কার কাছে কুরআনের দাওয়াত দেবো, কার কাছে ঈমানের দাওয়াত দেবো। আল্লাহ নবী আমার চিল্লে চিল্লে আল্লাহ পাকের দরবারে তাকিয়ে তাকিয়ে কাঁদে। কবির কান্না, কবির কান্না। আমার আল্লাহ সহ্য করতে পারে না। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আমার হাবিব রে আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিনে কলেমার দাওয়াত দেবে, কুরআনের দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে, ঈমানের দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি দুনিয়া জমিনে বলবে আর আমি আল্লাহ আরশে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? কোথা ছিলে? হ্যাঁ, কোথা ছিলে? কবরস্থান থেকে উঠে এলে নাকি? লোক তো বেড়ে গেল। আর একবার থাকবে না, থাকবে সেটা পুরো তওবা তিল্লা করে বসে চলছে। এই যে জ্যাকেট পরে পুরো নিয়ত করে বসে মরে যাই, মরে যাবো, তাকবীর আমি জীবনে দিব। হ্যাঁ, সবাই একবার জোরে সরে না রাইতে, আরো জোরে না রাইতে। সম্মান দেয় কে? চিল্লে বলো, আরো জোরে বলো। ওটা কার হাতে? হ্যাঁ, পশ্চিম বাংলায় 70 থেকে 72 থেকে 75টা বিজেপির এমএলএ আছে না? না, কথা বলে না। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর একটা দাদা হুজুর কেবলার আছে ভাঙা চূড়া ছিঁড়া ফাটা যত জুলুম, কথা বলে না, যত জুলুম শুধু ওর উপরে। এদিকটা গেল তো, আর মেদিনীপুরে গেল, কথা বুঝতে পারেন? মেদিনীপুরে আর একটা পার্টি হয়েছে না, হয়? এইটা হচ্ছে আমার ভাই আর ওইটা আমার ছোট বোনাই, মানে আমার ছোট বোনের মেদিনীপুর। ওখানে ওখানে গেল, ওখানে কোনো খবর চামড়া খুলে ফেলে। মেদিনীপুরের লোক
ধরে একদম রূপনা নদী আছে কবরস্থান করে ফেলবে, যাও না। শুধু চালাকি চালাকি, শুধু জুলুম কাদের ওপরে? জোরে বলো। দাড়িওয়ালা টুপিওয়ালা এই যে এসআইআরটা হলো, বিশ্বাস করবেন না চাচা, আল্লাহর কসম বলছি, কোনটা বিডিও অফিস আমি জানতাম না। আমি জানতাম না কোনটা বিডিও অফিস, আমি নিজে জানতাম না। আমাদের ঘরে বিডিও অফিস থেকে দাঁড় করালো। আমরা যদি বিডিও অফিস কোনটা না জানি, তাহলে আমাদের পরিবারগুলো জানে? কথা বলে। এই এসআইআরটার জন্য এরা 90,000 অফিসার দিয়েছে। কত হাজার? 90,000। 300 কোটি টাকা দিয়েছে। কত কোটি দিয়ে দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টের নাটক করছো, নাটক। কথা বুঝে যায় না? নাটক করছো, নাটক। হ্যাঁ, তুমি তো বলে দিতে পারো, এই 90,000 আমার অফিসার আছে, ও নাম ঠিকঠাক ভুল থাক যাই থাক সব পাস করিয়ে দিবে। তাহলে আমাদের আর ঝামেলা হতো? কথা বলে দেখেন, হতো? নাটক হচ্ছে। হ্যাঁ, আমাদের চলে গেল ওয়াকফ সম্পত্তি, তখন নাটক নেই। আমাদের এত কিছু হচ্ছে, তখন নেই। দেখতে পাওনি? চোখগুলো খুলে খুলে দেখো, হ্যাঁ খুলে দেখো। আল্লাহ জ্ঞান দিয়েছে, আর হবেই না। পশ্চিমবাংলায় 394টা এমএলএ আছে, একটা এমএলএ জ্বালায় 293টা ব্যস্তের মধ্যে আছে। কথা বলে থাকি না? এটা শাসন। হ্যাঁ, কদিন আগে একটা পদ বন্ধন হলো না এখানে? একটা কি পদ, কি পদ করছি, সভাপতি না কি একটা? কথা বলে দেখি, সভাপতি পদ হলো একটা বাতিল, মানে বন্টন হলো। কে সভাপতি? আমি তো জানি না বিষয়টা, কে সভাপতি হবে। ও কেউ বলছে 50 লাখ দেবো, কেউ বলছে 20 লাখ, কেউ বলছে 35। বিনা এভিডেন্সে সাক্ষী কথা, জোরে বলো। এটা বাংলার মানুষ সবাই জানে। আমি বিনা ডকুমেন্টস আমি কথা বলি না, আমি প্রমাণ করে দেব। মায়ের দুঃখে থাকো, আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো, অসুবিধা নেই, আমি রেডি আছি। খবর আমার কাছে থাকে, কারণ এই এলাকার ছেলেগুলো, যুবকগুলো, বাপগুলো, ভাইগুলো ফুরফুরা দরবারে গেলে আমার বাড়ি যাই না, যায়নি। জোরে বলে যায় না? ও ফুরফুরায় যেখানেই যাক, চিরা আমার বাড়ি যাবে। গরিবের গরিবানা মতে ডাল ভাত হলো হলো, ঠিক না? বল, কথা বলো। আমি জানি, এখনো বলছি, চ্যালেঞ্জ করছি, ফুরফুরায় 100টা মেহমান গেলে 70টা আমার বাড়িতেই খাই। বলো হ্যাঁ কিনা, জোরে বলো। আর আমি চাই ছোট টেনে টেনে 90টা কি করে করবো, আর হয়েও যাবে বছর 2 টাইম, হ্যাঁ 90টা করে দেবো। আমার বাড়ি কোথাও যান, আমার বাড়ি খাবি দাবি সম্পর্ক। এই ছেলেগুলো কোথা ঘুরছি, বাপেরা, চাচারা, ছেলেরা, ভাইয়েরা কোথা ঘুরছো? দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। যদি দুনিয়াতে বিড়ি খো, হারাম খো, মাতা, চিটিংবাজ, সুদ খো, বেনামাজি, যদি ওদের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে, 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 হবে। আর দুনিয়া যে নামাজি, রোজাদা, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজি সাহেব, ইমাম সাহেব, পীরের আওলাদ, আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত থাকে, আল্লাহে বিল্লাহে আল্লাহে, কিয়ামতে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে, ওদের সঙ্গে তোমাকে আমাকে একসঙ্গে আল্লাহর দয়ার জান্নাত আল্লাহ দিয়ে দেবে। জোরে বলো। এই সাইডটা নিজেরা করে নাও, বিড়ি করে পিছনে ঘুরবে, কথা বলে নাকি? যাও ঘুরিয়ে যাও, আমার বয়ে গেছে। সুদ করে পিছনে ঘুরবি, কথা বলিস না কেন? যা ঘুরিয়ে যা, মাথায় রেখে দিও, যেমন সোহবতে বসবে তেমন হবে। মদ করে পাল্লাই পড়লে মদ খোর হবে, বেনামাজির পাল্লাই পড়লে বেনামাজি হবে। সুদ করে পাল্লাই পড়লে সুদ খোর হবে, হারাম করে পাল্লাই পড়লে হারাম খোর হবে। নামাজি সোহবতে বসবে, রোজাদারের সোহবতে বসবে,
আল্লাহ ওয়ালাদের সহবতে বসবে, আল্লাহর ওলিদের সহবতে বসবে, আল্লাহ তোমার আমার নাম ওলিদের খাতায় লিখে নেবে। আরো জোরে হবে না? যে তাই বসিয়ারে আল্লামা রুহুল আমিন সাহেব বলেছিল, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক হয়ে যাবে। এরা জীবনে কেউ ফুটবল খেলা দেখেনি। মেয়েগুলো আওয়াজ বন্ধ করতে বল। তাই ফুরফুরার মেজলা হুজুর কেবলা বলেছে, আমি আবু জাফর জানিয়ে দিলাম, যদি কেউ হারামটাকে হালাল বলে, আর যদি কেউ হালালটাকে হারাম বলে, আর হারামটাকে হালাল বলে, হালালটাকে হারাম বলে, আমি আবু জাফর জানিয়ে দিলাম সে কাফের হয়ে যাবে। যে আমিনপুর বাজারে গেছে, আসবার সময় একটা নারকেল কুড়িয়ে পেয়েছে। কি কুড়িয়ে? নারকেলটা নিয়ে সারা রাত গোটা গ্রাম ঘুরছে, এর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি। এই তোর গাছের নারকেল, না 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 না, তোর গাছের নারকেল, না না। সারা রাত ঘুরে ঘুরে ফজরের বেলায় বাড়ি যায়, তাই তো? নিয়ে বাড়ি চলে যাবে, তো হারাম মাল। শুনলাম নাকি এদিকে আবার নাকি ভেড়িগুলো নাকি মাছ ফাছ ফেলে লাগলে জীবনে নাকি চুরি হয়। কি বলছো? চা খাওয়াবে না? অত চা খাওয়াতে বিরাট খাতির করছো বাবা, বেশি খাতির করলে অসুবিধা আছে। আজকাল লোক যা হয়েছে না, কাছে দিলে মনে কে এলিয়ার ধান্দা, বুঝতে পারছেন না? ঠিক বলছেন ভুল বলছি? লোক জানে না যে আমরা আবার গাছের লাম মারা জানি। তুই মই কি হয়েছে কথা বুঝতে পারবে? মইনের কি হয়েছে? টুক করে গাছের লাম মেরে দে, কথা বুঝে যাচ্ছে না? যে এদিকে আবার ভেড়িগুলো দেখবে যে মাছ ফেলে দেয়, ও লোক রাখার দরকার নেই, ও জীবনে একটা মাছও জীবনে কেউ হাত দেবে না, তাই টুক করে জাল ফেলে মাছ নিয়ে যা আমিনপুর বাজারে বিক্রি করে দিই, গোশ ফসে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলে। কথা বলে গেল। তাই মেজলা হুজুর কেবলা বলেছে, আমি আবু জাফর জানিয়ে দিলাম, যদি কেউ হারামটাকে হালাল বলে, আর যদি কেউ হালালটাকে হারাম বলে, সে কাফের হয়ে যাবে। আল্লাহ তিনি ডাক দেয় 1400 বছর আগে। বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আখেরি জামানায় এক হাতে একটা আগুনের টুকরা রাখা সম্ভব হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার গুনাহগার উম্মতের ঈমান রাখা তার থেকে আরো কঠিন হবে। কথা বলে এই আমি শেষ করে দেবো তো না, বেশি বললে হবে। আমি 11টার টাইম, এমনি 11টা 9:30 11টা 5 10 মিনিট হয়ে গেছে। বললে শুনবেন আপনারা? কথা বলে না, চুপ করে বসে আছেন, হয়তো না বললেই ভালো হয়। বলছি বললে শুনবেন আপনারা? জোরে বলে শুনবেন? কারা কারা শুনবেন না হাত তুলে দিকে একবার। গন্ডগোল হয়ে তো এই তো হাত তুলে বললেন শুনবনি বললেন তো। ও আচ্ছা আচ্ছা, বলেন ভাইজান স্পিডে বেরোবেন, গাড়ি পাল্টি খেয়ে গেছে। আর রাত যদি 11টায় গাড়ি পাল্টি খায়, রাত 12টায় কি হবে? হ্যাঁ, যারা হাত তুলেছে জানবেন এটা আমার দাদা হুজুরেরই ভালোবাসা। জোরে বলো। কারণ ফুরফুরা থেকে দাদা হুজুরের আওলাদ এসেছে, হাত তুলতে বোঝে তুলে দে, ও লাভ হোক আর লস হোক, মার খাই না খাই, যারা হাত তুলে জানবেন এটাও আমার আবু বকরেরই মহাব্বত। জোরে হবে না? মহাব্বত করি না করিনি? জোরে বলো। আরে করি বলেই তো মার খাচ্ছি, করি বলে মার খাচ্ছি। আমি জানি যত মার খাবো
আল্লাহ দিলে মহব্বত তত বাড়াবে, জোরে হবে না? আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যত যেতে মানা করেছিল মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল, জোরে বলো। যত বলে ফুরফুরাই যাবি না, ফুরফুরাই যাবি না, ফুরফুরাই, এই হুজুরের বাড়ি যাবি না, ওই হুজুরের জলসায় যাবি না, ওই হুজুরের সবাই যাবি না, ওই হুজুরের সমাবেশে, কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, যাবি না, জনপুকুর বলবি, জনপুকুর, বুঝতে পারেন না? যত যেতে মানা করে মানুষ তত বেশি হাজির হয়, জোরে হবে না? থেকে 4টে হুজুর নিয়ে এসেছি, হ্যাঁ, বড় বড় বক্তা, বড় বড় বক্তা, 8 হাঁড়ি রান্না করেছে, 4 হাঁড়ি ফেলতে হচ্ছে, 4 হাঁড়ি ফেলতে হচ্ছে। এমনও ফুরফুরার হুজুর আছে, এমনও মেদিনীপুরের হুজুর আছে, এমনও ফুরফুরায় ভাই আছে, তা আবার লাগে না, মাইকে উঠলে না প্যান্ডেল খুলতে হয়, আছে না? নাই, জোরে বলো, জোরে বলো। এদান কার? জোরে বলো, এদানটা কার? আল্লাহর দান, যে আল্লাহর দান, আল্লাহ পাকের দান। চামচিকে সকালবেলা উঠে ওপরে ঘুরে ঘুরে বলছে সূর্যের আলোকে পৃথিবীতে পড়তে দিন, ও ডানা মেলে বসে আছে, আলো পড়বে না। অত যদি চামচিকের কুটকুটুনি হয়, একটু ওপর দিকে যাও না, কথা ওপর দিকে যাও, তোমার চামচিকে ছেড়িয়ে ফেলে, মুড়িয়ে মেরে ফেলে, যাও না, যাও, যে সম্মান দেয় কে? আল্লাহ নেই, বসে আছে, একজন মা এসে হাজির হয়ে যায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহ নেই বললেন, মা কি কথা বলে? মা ডাক দিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গত 3 দিন হলো আমি আমার স্বামীকে 3 দিন খুঁজে পাই না, আমার স্বামী কোথায়? কত আত্মীয়ের বাড়ি ঘুরেছি, কত গ্রামের পাড়া প্রতিবেশীর বাড়ি ঘুরে ঘুরে দেখেছি, হুজুর আমি আমার স্বামীকে খুঁজে পাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মা আপনার স্বামী ইন্তেকাল করেছে, আপনার স্বামী মারা গেছে, আপনার স্বামী দুনিয়াতে আর বেঁচে নাই। এদিকে আমার আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চাই আমি আল্লাহ সেটা দে, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শোনে, মুহাম্মদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়, মুহাম্মদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। রাসূল বসে আছে, মায়ের সাথে, হুজুর হুজুর কি হয়েছে? আমি আমার স্বামীকে 3 দিন খুঁজে পাইনি, আমার স্বামী কো, যত আত্মীয়ের বাড়ি পারে সব ঘুরেছি, হুজুর আমার খুঁজে পাইনি। রাসূল বলছে, মা আপনার স্বামী ইন্তেকাল করেছে, মারা গেছে, ডেড, ফিনিশ, চ্যাপ্টার ক্লোজ, মারা গেছে। কে বলছে? জোরে বলে। রাসূল বলছে, নবী কথা সত্য না মিথ্যা? যেই বলেছে মা, রাসূলের দরবার থেকে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে। খানিকটা যাবার পরে মা দেখছে হযরত আবু বকর হেঁটে হেঁটে আসছে, তাড়াতাড়ি করে চোখটা মুছে ফ্রেশ হয়ে আবু বকর কাছে গিয়ে বলছে, হুজুর কি হয়েছে? আমার স্বামী কোথায়? আবু বকর হুজুর বলছে, মা আপনার স্বামী আপনার বাড়িতে আছে। চিল্লে কইতে পারলে না? জোরে বলতে পারলে না? আরো জোরে বলতে পারে না? রাসূলুল্লাহ কি বলেছিল? মারা গেছে। আর আবু বকর কি বললো? জোরে বলে, বাড়িতে। মা চিন্তা করছে, রাসূল বললো ইন্তেকাল করেছে, মারা গেছে, আর আবু বকর বললো বাড়ি। ছুটতে গিয়ে দেখছে বাড়িতে স্বামী বসে বসে খাচ্ছে। জোরে বলে, আরো জোরে হবে না? নবী কি বলেছিল?
আর আবু বকর কি বলেছে? গিয়ে কি দেখছে? তা নবী মিথ্যা বলল তো? নবী কি বলেছিল? মারা গেছে। আর আবু বকর কি বলেছে? বাড়িতে আছে। কোন আবু বকর? আল্লাহর নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, পৃথিবীতে যত ঈমানদার আছে প্রত্যেকটা ঈমানদারের আমলগুলোকে একটা পাল্লায় চাপাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকরের এক রাতের আমলকে একটা পাল্লায় চাপাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আমার আবু বকরের আমলের পাল্লাকে ভারী করে দেবে। নবী কি বলেছিল? জোরে বলেন। আবু বকর কি বলেছে? কোন আবু বকর? আল্লাহর নবী ডাক দেয়, হে আবু বকর, দুনিয়ায় তোমায় কি ভালো লাগে? হে আবু বকর, দুনিয়ায় তোমায় কি ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকরকে ছেলে ভালো লাগে না, আমি আবু বকরকে ভালো লাগে না, আমি আবু বকরকে সংসার ভালো লাগে না, আমি আবু বকরকে পয়সা ভালো লাগে না। সর্বসময় মনে হয় আপনার রহমতি দরবারে বসে বসে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে। নবী কি বলেছিল? কথা বলে না, মারা গেছে। আর আবু বকর কি বলেছে? গিয়ে কি দেখছে? নবী মিথ্যা বলল তো? এখন মিথ্যা হবে না? একবার হ্যাঁ বলেন না, একবার হ্যাঁ বল, বল হ্যাঁ বল, এক্ষুনি কাফের হবে। তোমার হ্যাঁ বলা শেষ হবে নাই বলে দেবো এটা কাফের। খবরদার, যা জানাবাজ পড়বি না, যা জানাবাজ হারাম, যে জেনে পড়বি তার বিবি তালাক হবে, এক্ষুনি বলে দেবো। আর পৃথিবীর কারো বাপের ক্ষমতা নেই আমার কাছে কাটতে পারবে, অত সহজ নয়। নবী যা বলেছে জোরে কও, জোরে বলো, সত্য বলেছে, সত্য সত্য। নবী কি বলেছিল? মারা গেছে। আবু বকর কি বলেছে? গিয়ে কি দেখছে? মা দেরি না করে এক পা দু পা করে বহু লম্বা চওড়া ঘটনা, ওদিকে যাবার সময় নাই, সংক্ষেপ টাইম। আল্লাহ নবী বসে আছে, এক পা দু পা করে রাসূলুল্লাহ দরবারের দিকে এগিয়ে যায়। আল্লাহ নবী দূর থেকে পায়ের মুখের দিকে তাকিয়ে নবী আমার মুচকে মুচকে হাসে, নবী আমার মুচকে মুচকে হাসে। কান মুবারক দেখা যায়, ঠোঁট মুবারক বন্ধ, ঠোঁট মুবারক বন্ধ, দাঁত মুবারক দেখা যায়। উমরে ফারুক ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ দাঁত মুবারক যখন দেখা যায়, গোটা এলাকাটা বিজলির মতো চমকাতে লেগেছে। নবী যেখানে সম্মান কথা বলে না, নবী যেখানে এখনো টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে দাড়ি রেখে যদি বাজারে বেরোয়, মানুষ সম্মান দেয় না? দেয়নি। কথা বলে না, দেয় না। নবী যেখানে সম্মান সেখানে। তাই কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতো খারাপ জায়গা গোটা পৃথিবীতে দ্বিতীয় ছিল না। কাবা আমার বুকের ভিতরে 160টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাই করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে
বাজিয়েছিলাম আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলেন। আল্লাহ নবী বসে আছে, মা এসে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। হুজুর আপনি বললেন আমার স্বামী ইন্তেকাল করেছে, আমি বাড়ি গিয়ে দেখলাম আমার স্বামী বসে বসে খাচ্ছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মা আমার দরবার থেকে যাওয়ার সময় রাস্তায় কি কারো সঙ্গে দেখা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার দরবার থেকে যাওয়ার সময় রাস্তায় আপনার আবু বকরের সঙ্গে দেখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরকে আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আমার স্বামী কোথায়? আপনার আবু বকর বলল, মা আপনার স্বামী আপনার বাড়িতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বাড়ি গিয়ে দেখলাম আমার সেই বসে বসে খাচ্ছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। আরো জোরে হবে না? মা শুনে রেখে দেন, আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। আর মিথ্যা বলে না বলে আমার আল্লাহ পাক খুশি হয়ে আমার আবু বকরের নামে শেষে সিদ্দিকী লাগিয়ে দিয়েছে। সিদ্দিকী মানে, জোরে বলে, সিদ্দিকী মানে সত্যবাদী। জোরে বলে, সিদ্দিকী মানে সত্যবাদী। মুর্শিদাবাদে কি একটা হচ্ছে, জোরে বলে, বাবরি মসজিদ। কে নাকি কোন হুজুর না কোন নাই কে বলেছিল ক টাকা পড়েছিল নাকি, ক টাকা শুনতে পাই, জোরে বলো। তোরাও জানো? ওরে বাবা, ক টাকা 1 কোটি টাকা। পাশে ঘুরে ঘুরে ভালোই পয়সা হয়েছে তো। হ্যাঁ, ভালোই পয়সা হয়েছে ঘুরে ঘুরে। বাহ, হ্যাঁ ঠিকই আছে। 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যেত। মৌলানা যে নাম মৌলানা পুজো করা শেষ, যে নাম মৌলানা পুজো করা বললাম না, মোবাইল বললাম না, যে নাম মোহাম্মদ কুকুর আলী আর যে নাম মৌলানা পুজো করা শেষ। 1 টাকা যেটা বলো। আমি আর বাড়াবো না, থাক। না না না, আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম যাবে যাবে মাশাআল্লাহ। তালা আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়েদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলে যে
আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে না দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইলেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ মাশাআল্লাহ একবার তাকবীর নারে তাকবীর বসে জোর পাওয়া যায় বেশি না দাঁড়িয়ে জোর পাওয়া যায় বেশি জোরে বলো সবাই মিলে বলতে হবে তো দাঁড়িয়ে মাছকে পানি থেকে আড়াই তুললে মাছের ক্ষমতা বাড়ে হ্যাঁ কি না বলছে হ্যাঁ সে তো মরে যায় বলছে মনটা কি হাড়ি দিকে আছে তাহলে খেয়ালটা কোন দিকে আছে আর একবার জোরে সোরে তাকবীর নারে তাকবীর ঝেড়ে মারো ঝেড়ে মারো ঝেড়ে মারো নারে তাকবীর মাশাআল্লাহ 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 ইয়া বসেন কাতার দিয়ে বসেন বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা একবার তাকবীর নারে তাকবীর মানুষ আর মনটা শেষ করবে তো শেষ করবে এই ইঞ্জিন কোম্পানি মানুষ শেষ করবে এতক্ষণ তো জোরে জোরে দিয়ে এলেন আর যেই হুজুর এলো আপনার আওয়াজ কমে গেল হুজুর বলে এতক্ষণ এই সবাই একাই ছিল আমার খুব কাছের মানুষ পানি গোবরা হুজুরের আওলাদ জোরে হবে না সুবহানাল্লাহ চিল্লো হবে না মাথায় রাখতে হয় বাবাজি অনেক ব্যাপার আছে বাপ আমার পরে আখে দোয়া করবে আমি বিদায় নয় যাবো এখান থেকে অনেক দূর আজকে 3 তারিখটা এমন একটা জলসা আমার থাকে অনেক দূরে থাকে একটা জলসা জায়গার নাম হচ্ছে বেতকুণ্ড বলে জায়গার নাম বেতকুণ্ড অনেক দূরে জলসা প্রতিবারই থাকে ওটা তো যাই যেতে হবে অনেক দূরে আমার পরে হুজুর এসছেন হুজুর এসে আখে দোয়া করবে আমি ওটার আগে কমিটি আমায় বলেছিল ভাইজান গ্রামের কয়েকদিন বিমারি আছে ফুরফুরা থেকে এসছেন ছোটকে দোয়া চেয়ে পীরের আওলাদ হিসাবে এসেছি ছোট্ট করে দোয়া চেয়ে বিদায় নেব সামনে দাদা হুজুরের মাহফিল যাওয়া হবে তো কথা বলে যাওয়া হবে 3 দিনের ভিতরে একদিন গিয়ে ইফতারি করবে 3 দিনের ভিতরে একটা দিন গিয়ে ইফতারি করবে কেন কি ব্যাপার না ব্যাপার এই বিষয়ে বলতে গেলে এখন 8 ঘন্টা লাগবে এইটুকুলো বলে এখন 1 ঘন্টাই বলে দেবো অসুবিধা নেই আমার কিন্তু সময় শর্ত মানে পাগড়ি বাঁধতে বাঁধতেই যুদ্ধ শেষ তোমার মাথার টুপি কই
আলমারি পড়েছে, আলমারি। দেখবে ঈদের সময় কিছু দেখবেন আছি আমরা মা বোনকে দামি দামি জামা কাপড় কিনে দিই, শুধু ঈদের দিনটাই পরে, সারা বছর আলমারি পরে। পুরো টুপিটা আলমারি পড়ছে নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। আর এমনি সময় যখন ফুরফুরা শরীফে যাবেন, আমার বাড়ি যাবেন, আমায় ফোন করে যাবেন, আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া ওঠা বসা করবে, সম্পর্ক রাখবে। আপনাদের সঙ্গে আমাদের বক্তা শ্রোতার সম্পর্ক নয়, আপনাদের সঙ্গে আমাদের ঈমান, আমল, দুনিয়া আখিরাতের সম্পর্ক। দোয়া চাই আল্লাহ দরবারে, যেভাবে এখানে একসঙ্গে বসে আছি খোদা, ঠিক এইভাবে আমার বাপেরা, চাচারা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা এবং আমি একসঙ্গে দাদা হুজুরের ঝান্ডাতে আল্লাহ জায়গা বানিয়ে দেবেন। জোরে হবে আল্লাহুম্মা আমিন। বিদায় নেব ছোট্ট করে দোয়া, আল্লাহুম্মা আমিন। খালেক বারাকাল্লাহ, যা কিছু পড়েছি বলেছি আল্লাহ, কমিটির ছেলেগুলো সুন্দর মাইক করে, সুন্দর সুন্দর মাইক, সুন্দর মাইক করেছে, প্যান্ডেল করেছে, লাইটিং করেছে আল্লাহ। হালাল তাবারুকের ব্যবস্থা করেছে, অনেকে খাটাখাটি করেছে, অনেকে দান ধান করে সহযোগিতা করেছে আল্লাহ। ইহার ভুল হয়ে যায় মাফ করে দেবেন। যে স্বভাব দেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরফুর দাদা হয়ে বড় হয়ে মেয়ে আসে। যে সকল ছেলেগুলো, যুবকগুলো, বাপগুলো, ভাইগুলো, চাচাগুলো হাত তুলেছে আল্লাহ, না জানি কারো বাপ মা, নানা নানি, মাইমা, আত্মীয় দুনিয়াতে চলে গেছে আল্লাহ। যদি কারো কবরে আযাব হয়, আযাবুল কবর থেকে আল্লাহ নাজাত দিয়ে দেবেন, কবরগুলোকে আল্লাহ নূর আলা নূর বানিয়ে দেবে আল্লাহ পাক। এই গ্রামে গ্রামে আশেপাশে যত কবরবাসী আছে আল্লাহ সকলের দরবারে পৌঁছে দেবে, আযাবলে মাফ করে দেবে, কমিটিদের মধ্যে মিল মাহাব্বা দেবে, ইত্তেফাক দেবে, মিলে মিশে প্রতি বছরে আজকের এই মাহফিলকে কায়েম করা তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ পাক কমিটির একটা ছেলে বিমারি আছে আল্লাহ বিমারি শেফা করে হায়াত আল্লাহ বাড়িয়ে দেবে। আজকের মাহফিলকে কিয়ামতের ময়দানে মাঝারে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবে আল্লাহ পাক। সকল ছেলেরা, যুবকেরা, বাপেরা, চাচারা, মায়েরা, বোনেরা হাত তুলে আল্লাহ যদি গো বিমারি দাগে শেফা করবে, পরিশোধ তবে দেবে, মেয়ে বিয়ে দিতে পারে না সুপাত্র মিলিয়ে দেবে। মা বোনেরা হাত তুলেছে, মা বোনেরা আশা বসা নিয়ে কবুল করে নেবে। সামনে এক মাস রমজান মাস, এক মাস রোজা আমাদের সকলকে রাখা তৌফিক দেবে, দুনিয়ার ফিতনা ফাসাদে হেফাজত করবে, জিন শয়তান মানুষকে হেফাজত করবে, বেঈমান কাফির ইহুদি নাসারা খ্রিস্টান মুনাফিকদের হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা করবেন। আমি জানি 2 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা 45 মিনিট আপনারা বসে আছে, একটু এদিক এদিক হবে না, হবে না কথা বলে না কারো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তাই তো 3 নম্বরটা বলে কি জিনিস? হুজুর বলছে 3 নম্বরটা বাড়ি যাওয়া। হ্যাঁ বাড়ি যাসনি বাপ, ভেবে নাও না যে আজকের জলসাটা শুনছি জীবনের শেষ জলসা শুনছি, হয়ে গেল তো কথা বলে না কেন? আজকে জলসাটা আমার জীবনের ব্যাস, ওর বাড়ি যাবে তো, ওর বাড়ি যাবে, এটা ভেবে নাও। খবরদার ওটা ওটা করবেন না। সম্মান দেখো বাবা, সম্মান আছে না নাই কথা বলো, আছে না কথা বলো, সম্মান দেখো। আমি সালাম দেবো, আপনারা উত্তর দেবেন, আপনারা সালাম আমি, এটাই যথেষ্ট।
আসসালামু আলাইকুম।